রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো দেখো, প্রত্যেক দিন যেটা করি সেটাই করে নিলাম। এক বালতি জল নিয়ে গিয়ে দরজার মুখে দিয়ে দিলাম। তারপরে ভাবছি যে গোয়ালটাকে আগে নিয়ে নিই। তো জলটা আমি নিয়ে আসছি, কল থেকে নিয়ে আসলাম, এনে জলটাকে রাখলাম। তারপরে দেখো আমি গোয়ালে যাব, তো ঝাঁটাটা নিয়েই যাচ্ছি। দিয়ে তারপরে গোয়ালের গোবরগুলোকে সব আমি তুলব। তো দেখো গোবর তোলা হয়ে গেছে, তারপরে আমি ঝাড় দিতে লাগলাম। তো ভালো করে ঝাড় দিচ্ছি। তো প্রথমে প্রত্যেক দিন ভাবি যে মানে ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিই, ঝেড়ে নিই, তারপরে আসি গোয়ালে বাইরেকার কাজ করতে। তো আজকে ভাবছি যে এই মানে বাইরেকার কাজগুলোই করে নিই। তো সকাল সকাল এগুলোই করে নেওয়া ভালো। মানে আমার শাশুড়ি মারা বলে যে সূর্য ওঠার আগে মানে গোয়াল, তারপরে মারুলি, ওই দুয়ারে ওই যে গেটের মুখে জল দিয়ে দিলেই মানে নাকি ভালো সংসারের জন্যে। তো তার জন্য আমি সেটাই আগে করি। প্রথমে আমি জলটা দিয়ে নিই গেটের মুখে, তারপরে আমি গোয়ালে গোবর তুলি, তারপরে মারুলিটা দিই। তো দেখো আমার হয়ে গেল, চলে আসলাম ঘরে। তো ঘরে দেখো আমি মশারি খুলে ভালো করে ঝেড়ে রেখে দিচ্ছি। আর আমাদের এখানে তো প্রচুর মশা, এখনও তো পুরোপুরি গরম আসেইনি, তাও মানে খুব মশা। আমাদের মানে গোয়ালেও খুব মশা, ঘরেও খুবই মশা। তো মাঠের মধ্যে বাড়ি যেহেতু সব দিকেই মানে জঙ্গল, বাগান টাগানে ভর্তি, তার জন্য মশাটা হয়তো বেশি। মশা মাছি দুটোই, দিনে মাছির অত্যাচার, রাত্রে মশার অত্যাচার। তো কি করব বলো, মাঠের মধ্যে বাড়ি, তো তার জন্য এটাই হয়তো বেশি হচ্ছে। তো দেখো আমি ভালো করে ব্ল্যাঙ্কেটটা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর দেখো তারপরে আমি চেয়ার টানলাম, এনে আমি চাদরটাকে আমি পাল্টাবো। তো অনেক দিন হয়ে গেছে চাদরটাকে মানে মানে কাচা হয়নি। তো তো আমি ভাবছি যে আজকে চাদরটা কেচে নিই। তার জন্য আমি চাদরটাকে মানে আজকে পাল্টে দিব। তো তুলে নিলাম, দেখো তুলে নেওয়ার পরে সবগুলোকে চেয়ারে রেখে তারপর দেখো একটা মোছার আমি জন্য একটা কিছু নিয়ে আসলাম, নিয়ে এসে ওটা রাখলাম। রেখে তারপরে দেখো আর একটা আমি চাদর আনলাম, চাদর এনে তারপরে দেখো আমি ভালো করে চারি সাইড মুছে নিচ্ছি। জানলাগুলো, তারপরে খাটের ওই যে মানে এই পাশিগুলো তো খুব ধুলো উড়ে। তোমরা তো দেখতেই পাও যে আমাদের সাহার নেই, এমনি ইট পাড়া আছে, তো তার জন্যে খুবই ধুলো উড়ে। তো তার জন্য আমি মানে প্রত্যেক দিন মুছি না, তাড়াহুড়ো থাকে। তো আজকে ভাবছি যে একটু মুছেই নিই, মানে সময় তো নিজেকেই করতে হবে। তো তার জন্যে মুছলাম। তো তারপরে দেখো খাটের এগুলোও মুছছি। তো ভালো করেই আমি এদিকটা মুছে নিচ্ছি। মানে আমি যেদিন সেদিনই ধরো মুছি, আর এগুলো তো আমাদেরই কাজ, তাই না? তাছাড়া কে করবে বলো? কেউ তো বাড়ির বেটা ছেলেরাও তো করবে না, তো আমাদেরকেই করতে হয়, তাই ভেবে করে নিচ্ছি। আজ করলেও করতে হবে, কাল করলেও করতে হবে, এই ভেবেই আমি মুছছি। তো মোছা হয়ে গেল, তারপরে দেখো আমি চাদরটাকে আমি পেরে দিচ্ছি। আর এত রোদ উঠেছে দেখো, এই দিকটা মানে আমাদের বাড়ির পিছনটা খুবই মানে ফাঁকা ফাঁকা, এখন ফাঁকা, পরে হয়তো বাগান হয়ে যেতে পারে, গাছ লাগিয়ে দিয়েছে তো সব সাইডেই আমাদের বাগান। তো এমনিতেই আমরা বলি যে আমাদের বাড়িটা হয়তো বাগান বাড়ি। তো দেখো আমাদের খুব রোদ ঢুকছে, তো রোদ দেখো খুব মানে জানলা দিয়ে আসছে। তো দেখো আমার চাদরটা হয়ে গেল ওই দিকটা গুজা, তারপরে আমি এই দিকটা গুছছি। আর চাদর যদি একটু টান না করে গুজি তো ভালো লাগে না, তার জন্য সব সাইডে ভালো করে গুজে নিচ্ছি। তো হয়ে গেল এই দিকটা, তারপরে দেখো আমি এই দিকটা গুছছি। তো তারপরে আরও কাজ আছে, তোমরা তো জানোই যে আমার কতগুলো কাজ সব একলা হাতেই সামলাতে হয়। শাশুড়ি তো আমার কাছে থাকে না, শাশুড়ি থাকে ওই বাড়িতে। তো তার জন্যে আমি একাই মানে যেটা করি আমি একাই করি। তো তারপর দেখো এই সাইডে খুব ধুলো, হয়তো তোমরা দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে ধুলোতে। তো মাঝে সাঝে মুছি, তাও দেখো ওই দেখো কত ধুলো। তো এই দিকটাও আমি ভালো করে মুছছি। তো মুছার পর এবার আমি ঝাড় দিব। তো দেখো তারপরে আমি এগুলোকে রাখবো একটা একটা করে, না তো ধুলোতে ভর্তি হয়ে যাবে, তার জন্য রেখে দিচ্ছি।
তো রাখা হয়ে গেলে তারপরে আমি মেঝেটাকে ঝাড় দেব। তো ঝাড় দেওয়ার পরে আরও সব কাজ আছে, সেগুলোকেই করতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর ভিডিওটা যদি কারোর একটুও ভালো লেগে থাকে তা একটু কমেন্ট করিও আর একটু শেয়ার করো। তোমরা যদি ভিডিওটা দেখো, কমেন্ট করো, শেয়ার করো, তবে আমাকে ভালো লাগবে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে। আর যদি তোমরা না দেখো, না কাউকে শেয়ার করো, তো আমারও ভালো লাগবে না। তো তোমরা কেউ দেখছো না, তো আমার প্রচণ্ড মন খারাপ করছে। তোমরা যত দেখবে তত আমাকে মানে ভালো লাগবে ভিডিও দিতে। তো তোমরা দেখো। তো তারপরে দেখো আমি ঝাড় দিচ্ছি ভালো করে। তো সব ঘরে আমি ঝাড় দিব। তো দেখো গোটাই ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঝাড় দেওয়ার পরেও ঝাড় দিয়েও কি না দিয়েও কি ঝাড় দিই মুছি, তবুও মানে একটু পরেই তো আবার ধুলো ধুলো হয়। মানে হাঁটাহাঁটিতে যে সিমেন্ট দেওয়া আছে সেই সিমেন্টগুলো পায়ে পায়ে মানে ধুলো ধুলো হয়ে যায়। তো তারপরে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো বাইরেটা এখনও ঝাড় দেয়নি। তো আমি সেই ঘরটাকে আমি মানে শোকেসগুলো মুছা হয় না, তো মুছে নিই। তো আজকে দেখো আমি মুছতেই লাগলাম। আমি বলছি এটা ঝাড় দিয়ে নিই, তারপর এগুলো মুছবো, মুছে তারপরে আবার সব বাইরেগুলো ঝাড় দিব, ঘরগুলো ঝাড় দেবো। তো এটা আগে কমপ্লিট করে নিই, তার জন্যে আমি সব মুছছি। দেখো তো দেখো মোছা হয়ে গেল, শোকেসটা মোছা হয়ে গেল। তো তারপরে এবার যাব আমি আলনাটাকে মুছবো, আলনাটাকেও মুছি। তো দেখো মুছছি, আমি ভালো করেই মুছছি। তো কোনো কিছু দিয়ে মুছি না, আমি শোকেসটাই এমনি হয়তো দেখতেই পাচ্ছ একটা কাপড় দিয়ে মুছছি, ওতে কিছুই মানে লাইনি। তো এমনি শুকনো কাপড় দিয়েই ভালো করে মুছছি। তো ওই সাইডটাও মুছে নিচ্ছি দেখো। তো মুছার পর তারপরে দেখো আমি এবার আলনাটা মুছবো। তো আলনাটায় যে কাপড়টা পাড়া ছিল সেটাকে বাইরে থেকে ঝেড়ে আনলাম। তো ঝেড়ে আনে তারপরে দেখো আবার মানে ওটাকে পেতে দিচ্ছি। তারপরে আলনার সব সাইডগুলোই ভালো করে মুছবো। তো এদিকেও খুব ধুলো পড়ে। তো দেখো মোছা হয়ে গেল। তারপরে আমি চলে আসলাম ডাইনিংয়ে। তো ডাইনিংটাও ভালো করে ঝাড় দিচ্ছি। তো এদিকটাই দেখো জানলাটাতে আমাদের মানে কাঁচ লাগানো হয়নি। তো কবে কাঁচ লাগাতে পারবো জানি না। তো তোমরা আমার ভিডিওটা দেখো, যদি আমাকে একটু দেখে সাপোর্ট করো তো তবেই আমি সব কিছু মানে করতে পারবো। তো দেখো মাকড়সার জাল হয়েছিল, তো সেগুলোকে আমি ঝেড়ে নিলাম। ঝেড়ে আমি দেখো ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাঘর ঝাড় দিয়ে দিয়েছি, এদিকের ঘরটাও আমি ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি পুরো ডাইনিংটাই ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে দেখো আমি সামনেটাকেও ঝাড় দিচ্ছি। তো যত ঝাড় দিই ততই মানে উড়ে উড়ে যে গুটি গুটি হয়ে থাকে সেগুলো চলে আসে। তো বারে বারে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঝাড় দিতে হয়। আর একটু যদি বাতাস ছুটে তাহলে তো আমার সব দিক মানে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায়। তো বারে বারেই আমাকে ঝাড় দিয়ে মানে আমার খাটুনিটা বেড়ে যায়। তো দেখো আমি তাড়াতাড়ি করেই ঝাড় দিয়ে দিচ্ছি এদিকটা, যে আবার মানে উড়ে টুড়ে চলে আসবে তাই। তো ঝাড় দেওয়া হয়ে গেলো। তো নিচের সিঁড়িগুলোকেও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল। তো তারপরে দেখো আমি চলে আসলাম স্নান টান করে, পুজো হয়ে গেছে। তো চলে আসলাম চা করতে। তো চা হচ্ছে দেখো আমি দুধ চা করলাম গুঁড়ো দুধ দিয়ে। তো চা করে খেয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো আজকের রান্না তেমন কিছু নয়, বেগুন ভাজা করেছি, মসুরির ডাল করেছি, আর হচ্ছে যে ওই যে বিন নিয়ে এসেছিলো, তোমরা তো দেখেছো আগের ভিডিওতে যে আমার বড় সবজি নিয়ে এসছে। তো বিন আলু দিয়ে এটাকে ভাজা করলাম, আর একটু চাটনি মানে করেছি, টমেটোর চাটনি করব, এখনো হয়নি। তো এই হচ্ছে আজকের রান্না। তো রান্নাটা আমার কেমন মানে হচ্ছে বলো। আর বাড়িতে তো মানে আমাদের সবজি নেই, তোমরা জানোই। তো যা ছিল মানে বিন আজকেই করে নিলাম, আর সবজি নাই, কালকে কি খাবো জানি না। তো আমাদের বাজারটাও কাছে না যে তাড়াতাড়ি গিয়েও যে নিয়ে চলে আসবো সেটা না। তো তারপরে দেখো আমার ভাতটা হয়ে গেল। তো তারপরে আমি এবার ডালটাকে আমি তেলে দিয়ে দেব। তো ডালে দিলাম পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে আমি তেলে দিয়ে দিলাম। তো তারপরে দেখো আমার তেলে দেওয়া হয়ে গেছে, রান্না কমপ্লিট। তো দেখো আমি মুছে নিলাম, মুছে নেওয়ার পর তারপরে দেখো আমি
নিকিয়ে নিচ্ছি। তো দেখো এদিকটাও ভালো করে লিখে নিলাম। মানে রান্নার পর যদি না লিখাই না মুছি তো রান্নাঘরটা দেখতে ভালো লাগে না, তো তার জন্যেই ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। তো যারা দেখছো তারা একটু সাপোর্ট করো, লাইক করো আর শেয়ার করে দিও।